বিয়ে বাড়িতে এসে কার কি উদ্দেশ্য, সবার আগে ছবি তোলা বন্ধ করে ও খেতে লেগে গেছে। সৌরভ, দিস ইজ নট ডান। হ্যাঁ, আমি তো এটা ভাইরাল হবে, ঠিক আছে? ठीक है, ভালো হবে। বিয়ে বাড়িতে এসে समझ गया। সবার আগে ও খাওয়া শুরু করে দিয়েছে। এখন খিদে পেয়েছে। এটা নিয়ে আমি 3বার হলো, আমার 3বার খাবার নেওয়া হলো। তিনবারই হয়েছে। হ্যাঁ, 3বার হয়েছে। এখনো আইসক্রিম আরো অনেক কিছু আছে। হে এভরিওয়ান, ফাইনালি দীর্ঘ তপস্যার পরে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি গাইস। তো বহু বছর পরে নিমন্ত্রণ পেয়েছি বলে কথা। আর বিয়েবাড়ি যাব মানে তো একটা এক্সাইটেড থাকবে। ভাবছি কি পরবো, কি শাড়ি পরবো, তার সাথে কি ব্লাউজ পরবো, এই ডিসিশান নিয়ে উঠতেই পারছিলাম না। এই ডিসিশান নিতে নিতে আমার বিয়েবাড়ি যাওয়ার সময় হয়ে আসলো। এখন বাজে কিন্তু দুপুর 2টো। আমি এখন চলে এসেছি হাতিবাগান, কলকাতা হাতিবাগান বাজার। সবাই মোটামুটি চেনো। আর হ্যাঁ, কিছু কেনাকাটা হলেই কিন্তু এই মার্কেটেতে চলে আসে, কারণ এখানে প্রচুর লেডিস কালেকশন না প্রচুর পাওয়া যায় অ্যাভেলেবেল। দেখা যাক। আর আমি না এরকম আমার খুব বাজে একটা অভ্যাস আছে, আমি যে জিনিসটা কিনবো বলে বাড়ি থেকে বেরোবো ঠিক তেমন টাইপের না কিনলে আমি গোটা বাজার ঘুরবো, কিন্তু আমার তেমনটাই লাগবে। তো অনেক খুঁজে খুঁজে ঠিক আমি তেমনটাই কিনে নিয়েছি। আর হ্যাঁ, শুধু ব্লাউজ কিনলে তো হবে না, একটু তো কিছু মাখতে হবে। তো এই কালা কালা মুখটার জন্য আমি একটা সিসি ক্রিম কিনে নিয়েছি, কারণ দেখো আমি মেকআপ করতে পারি না গাইজ, আমি একটুও মেকআপ পারি না। আপাতত এই ক্রিমটা দিয়েই কাজ চালাবো। সবাই জানো সিসি ক্রিম নর্মাল যে কোনো ডেতে ইউজ করা যায়। তো যাই হোক, ওরকমই একটা কিনে নিলাম। আর কেমন সাজবো কী করবো সবটা তো তোমরা দেখতে পাবে। আমি এসে মোটামুটি রেডি হয়ে তারপর তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করবো। সো আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য ফুললি রেডি। দেখো কেমন লাগছে এই শর্ট হেয়ারে। তোমরা এত এত কমেন্ট করো, এত কথা বলো। ফাইনালি আমি শর্ট হেয়ারে জাস্ট শাড়ি পরলাম। আমাকে কেমন লাগছে পুরোটা বলবে, ঠিক আছে? দাঁড়া, পুরোটা দেখাচ্ছি। টানটানা। তো কথায় বলে মানে এই শাড়িতেই নারী। হেয়ার তুমি যেমনই রাখো, সুন্দর করে শাড়ি পরলে না সব মেয়েকেই সুন্দর লাগবে। বিশ্বাস করো, আমাকে কেমন লাগছে বলো। আজকে আমার বিয়ে বাড়ির লুক এটা। আর এই শাড়িটা না আমি নিজে পরেছি, মানে একাই পরেছি শাড়িটা, কোনো হেল্প নিইনি। আর সো এইটা হলো আমার বিয়ে বাড়ির লুক। আমার নিজেকে খুব ভালো লাগছে, মানে লুকটা জাস্ট এলিগেন্ট একটা লুক। আমি ফার্স্ট গুগলে সার্চ করেছিলাম যে কেমন ক্রিয়েট করা যায়, বাট এই লুকটাতে আমি নিজেই নিজের প্রতি ফিদা হয়ে যাচ্ছি। একটা টিপ পরলে ভালো লাগবে কিনা বুঝতে পারছি না, বাট এরকম সিম্পল কেমন লাগছে বলো আমাকে। এই ব্লাউজটা আমি জাস্ট প্লেন একটা ব্লাউজ কিনেছি, এটা আমি নিজে হাতে বসিয়েছি। আর ইয়াররিংটা অনেক আগে থেকে কিনে রেখেছিলাম, তো এইটা শাড়ির সাথে ম্যাচ করে। তো ইয়াররিং পরেছি, হাতে জাস্ট একটাই সিম্পল করি, আমি বেশি চুড়ি টুড়ি পরা পছন্দ করি না। আর এই হাতে একটা ফিঙ্গার রিং। সো এই হলো আমার লুক। আমি মেকআপ করতে পারি না, আমি মেকআপ তেমন কিছুই করিনি, জাস্ট হালকা একটা চোখে দিয়েছি। ফেসে মেকআপ আমি একদম পারি না, একটু একটু চেষ্টা করেছি আর কি। জাস্ট সিসি ক্রিম লাগিয়েছি, ব্যাস ওটুকুই। আর আর কি বলবো, চলো এখন বিয়ে বাড়ি যাওয়া যাক, গিয়ে দেখা হচ্ছে। কোমর ঝাপটা কিনেছিলাম এরকম, যেটা কিনা পরাই হয়নি, কিনেছি একবারও পরিনি। মানে এটা কেনার পর থেকে কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি ইনভাইট পাইনি, দেন পরার মতন সুযোগও হয়নি। ফাইনালি আজকে আমি এটা পরবো। আর জানি না কেমন বেশি হিজিবিজি লাগছে নাকি বুঝতে পারছি না, বাট আমি একটু ট্রাই করবো। তো এখন পরবো না কখন পরবো বলো গাইস, কেমন লাগছে বলো। তো যেহেতু হেভি কিছু সাজিনি, সিম্পলের উপরে সেজেছি, তবুও একটু কেমন লাগছিল, মানে ভাবছিলাম যে কি পরবো কি পরবো না। ফাইনালি পরলাম, যে যা বলবে বলবে। রং করা হয়ে গেছে। আর চুলটা না এভাবে হেয়ার ব্যান্ড দিয়ে এভাবে রাখবো, কারণ যেহেতু গাড়িতে যাব আর বাতাস লেগে চুলের শেপটা নষ্ট হয়ে যাবে। শর্ট হেয়ারে এই একটা প্রবলেম। আর এবারে লাস্ট ফিনিশিং। তো কমপ্লিট। চলো বিয়ে বাড়ি যাওয়া যাক। ভাবছি কি ব্যাগ নেবো না নেবো না, বাট আমার সব জায়গায় গেলে ব্যাগ না নিলে হয় না।
ঠিক আছে, ব্যাগ একটা নিয়ে নিলাম। ব্যাগ ছাড়া আমাকে কেমন যেন লাগে। হাই কর। কেন তুই ভিডিও বানাবি নাকি? হ্যাঁ, এই বানাবি। তো এইটা হলো আমাদের গিফট। আর এখন বাসের জন্য ওয়েট করছি। কি বাস বাস যা না পাগলটা, তুই ওখানে গিয়ে ভিডিও করছিস? ক্যামেরা ধরে দিবি তো? হ্যাঁ ঠিক আছে। আবার আমার তো সেই খুশি হচ্ছে, একটা ক্যামেরা ধরার লোক পেয়ে গেলাম। তারপর প্যান্ডেলে এন্ট্রি নেওয়ার পরে যা যা ঘুরলো, তো আমরা ফার্স্টে কনের সাথে দেখা করেছি, দেন ওখানে একটু আমরা ছবি তোলাতুলি ভিডিও এইসব যা যা ঢং করে এগুলো করে নেওয়ার পরে সবার সাথে মিট হয়েছে। মানে এটা শুধু একটা বিয়ে বাড়ি ছিল না গাইস, এটা একটা ছোট্ট কনফারেন্স ছিল। মানে যেহেতু তোমরা ডক্টর বললেই বুঝবে, ডক্টরের মেয়ের বিয়ে, এখানে শুধু 80% ডক্টর আর মেডিকেল স্টাফ ছিলাম আমরা সবাই, আই ডিপার্টমেন্ট, অপথ্যালমিকের, এবং সবার সাথে দেখা হয়েছে। খুব মজা লেগেছে, মানে খুব ভালো লেগেছে। অনেকজনকে দেখিয়েছি, সামনাসামনি কথা হলো আজকে সবার সাথে। আর আরও একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখো। তলি হলো, এখন আমরা স্টার্টারে কি খাওয়া দাওয়া আছে এগুলো খেতে যাব। আর বিয়ে বাড়িতে এসে কার কি উদ্দেশ্য, সবার আগে ছবি তোলা বন্ধ করে ও খেতে লেগে গেছে। কি খাচ্ছি বিয়ে? মাটন পেয়েছে না, চিকেন রেজালা। সৌরভ, দিস ইজ নট ডান। হ্যাঁ, আমি তো এটা ভাইরাল হবে, ঠিক আছে? মানে ভালো হবে। বিয়ে বাড়িতে আছে, সবার আগে ও খাওয়া শুরু করে দিয়েছে। এখন খিদে পেয়েছে। এইগুলো আমাদের ক্যামেরাম্যান, আর ওই ব্যাগ ট্যাগ ধরে থাকবে, ছবি তুলে দেবে, এই জন্যই ওকে আনা হয়েছে। আমাদের ব্যাগ ধরে আছে। ধীরে সে ভাই, বিয়ে বাড়িতে এসছো? বিয়ে বাড়িতে এসে না খেতে এসছি? বিয়ে বাড়িতে এসেছি, আগে ভিডিও দেখো। মাটন বিরিয়ানি খাবো। তো চলো দেখাই তোমাদের কি কি আছে, আর পুরো বিয়ে বাড়িটা ঘুরে দেখাচ্ছি। ঠিক আগে যাও, ওটা কোলেই পিসি বরণ করে নিয়েছো। এই পিসি, এই বসবি কোথায়? এ বাবা, তোমার মা চলো।
একটা ক্যারেট দিয়ে দাও জলের বোতল, ওখানে বরযাত্রী লাগবে। বাবা এদিকে শোনো, কেউ নেয়নি এখন আমি এটা হোয়াইট সস পাচ্ছি। এই কটা নিয়েছি, এটা আমি এগুলো সব টেস্ট করি, আরও অনেক কিছু আছে এটা সারাতে বলবে না, দেখো তার জন্য এগুলো আগে টেস্ট করে দেখি। বলছি এটা শেষ করে বলেছি আমার তাহলে। তো আমি এটা দ্বিতীয়বার বসেছি, মাটন বিরিয়ানি পাতুরি আর দুবার খেতে বুঝলাম। এটা সাবির দা, এটা আমাদের স্বপ্না দিদি। দিদি তাকাও, একটু হাসি দাও। তো বাটার পনির আর চানা মশলা, এটা নিয়ে আমি 3 বার হলো আমার। हे भगवान तेरी लीला अपरंपार है। 3 বার খাবার নেওয়া হলো। 3 বারই হ্যাঁ 3 বার হয়েছে, এখনো আইসক্রিম আরো অনেক কিছু আছে। এখন বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ অনেক ছবি তুলেছি, কোনো ছবি তুলে এখনো মন ভরেনি। বলেই দিলাম যে এত ছবি তুলেছি, বাট অরিন্দমদের সাথে দেখা করে গেলে ভালো হতো না। খাওয়া দাওয়া করে ছুটতে ছুটে যাচ্ছি। যাও যাও, ওইগুলো পিছনে। আমি বাড়ি চলে আসলাম আর অনেক টায়ার্ড। এখন ঘুম পাচ্ছে, ঘুমাবো। আর এত যাই হোক, অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে সাজা গোজার যে একটা এক্সাইটেড থাকে, আর তারপর ফিরে এসে না এটা মানে সাজগোজটা খুলতে ইচ্ছা করে না, শরীর ক্লান্ত থাকে বাট খুলতে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, সাজগোজ তো খুলতেই হবে। তো তোমাদের আমাকে কমেন্ট করো ছেলে 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 ছেলে। যাই হোক, অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য একটু মেয়ে সেজেছিলাম, তো আবারও সেই আগের রূপে ফিরে যাচ্ছি। এত কষ্ট করে সেজে এত এক্সাইটেড নিয়ে বিয়ে বাড়ি যাবো এক্সাইটেড নিয়ে, তারপর বাড়ি এসে এই সাজগোজগুলো খুলতে সত্যিই খুব কষ্ট হয়, মানে ভাল লাগে না।
মনে হয় যেন যদি সবসময় এরকম থাকতে পারতাম ভালো হতো, তাই না? আর এটা পড়ে গেছিলাম একটা বাসের মধ্যে খুলে রেখেছিলাম ফেরার সময়। তো এখন ড্রেসটা চেঞ্জ করার পালা। বিশ্বাস করো শাড়িটা এত কষ্ট করে পরেছি তো শাড়িটা খুলতে আমার ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন পরেই থাকি সারাদিন, সত্যি বলছি। সো চলো টাটা, আজকেকার মতন এতটুকু, দেখা হবে পরবর্তী ব্লগে।